আমার ৭০,০০০ টাকা লস। হ্যাঁ গাইজ, ৭০,০০০ টাকা লস। আচ্ছা, ৭০,০০০ টাকা লস। প্রথম আসলে এই ভিডিওতে কী কী থাকছে সেটা বলি। প্রথমত আমার একটা গোপ্রো, আর এই গোপ্রোটা আসলে আজকে সার্ভিসিংয়ে দিব। যাদের যাদের গোপ্রো আছে, যাদের গোপ্রো প্রবলেম আছে, তো কোথা থেকে সার্ভিস করবেন বা কীভাবে কি এই ডিটেলসগুলো পাবেন এই ভিডিওতে। আচ্ছা, এবার আসি আমার মানে ৭০,০০০ টাকা লস। এটা কেন? যখন আমি আসলে মোটো ব্লগিং শুরু করি প্রথম তখন আমি আসলে এই দুইটা জিনিস নিয়েছিলাম ৭০,০০০ টাকা দিয়ে। আর শুধু ৭০,০০০ না, এরপর আমি আরও খরচ করেছি। তো এই যে হেলমেটটা, এই হেলমেটটার প্রাইস আমার অলমোস্ট 10,000 টাকা, আর এটা প্রায় হলো 65,000 টাকা পড়ছিল ইন ডিটেলস সব কিছু নেই। এরপরে আমি আরও মাইক্রোফোন অ্যাড করেছি, আরও বেশি খরচ হয়েছে। এরপর থেকেই আমার এই যে গোপ্রোটায় এটাকে প্রবলেম দিছে। প্রবলেমটা হচ্ছে যখন মানে আমরা ব্যাটারি এখান থেকে ইনপুট করি, তখন এই স্ক্রিনটা হোয়াইট হয়ে থাকে আর এটা ব্ল্যাক হয়ে থাকে, ক্যামেরাটা তখন অন হয় না। আর যার কারণে অনেক দিন ধরে কি আমার কন্টেন্ট মূলত অন্য চ্যানেল বা অন্য পেজের আমি আমার স্ক্রিনে দিয়ে দিব আমার মেইন চ্যানেল আর মেইন পেজ, আর ওইগুলো এখন আদার্স আমি কন্টেন্ট নিয়ে কাজ করি। তো যার কারণে আমার ব্লগিং পেজটাতে এখন আর কন্টিনিউ কাজ করা হইতেছে না। তো এখন ভাবলাম যেহেতু গোপ্রোটা নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো টাকা, তো এই টাকাগুলো তো আসলে জলে ফেলে দেওয়ার মতো না। তো এটা আমি আজকে সকাল থেকে বসে আসলে সার্ভিস সেন্টার খুঁজে বের করলাম, এবং সার্ভিস সেন্টার খুঁজে বের করার পরে এখন আমি যাচ্ছি সেখানে এবং এটা কাজ করাবো। দেখবো যে আসলে এটা ঠিক করার পরে কন্টিনিউ করব আবার এই ব্লগিং। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, তো এই ভিডিওটা আজকে পাবেন আপনারা এটাই যে আমরা আসলে যে গোপ্রো সার্ভিস করব, সেই গোপ্রোটা কোথা থেকে সার্ভিস করব এবং কত টাকার মধ্যে সার্ভিস করব। আর আপনাদের যে ক্যামেরা আছে, অ্যাকশন ক্যামেরাগুলো, সেগুলোকে আদৌ আপনারা সেখান থেকে সার্ভিস করতে পারবেন কিনা, এই ভিডিও থেকে আপনারা এটাই জানতে পারবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা এখন সোজা চলে যাব ইস্টার্ন প্লাজা। আমাদের যে সার্ভিস পয়েন্ট আছে, মানে আমি যেখান থেকে বের করছি, আর সেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকায়। তো আমরা এখন সোজা চলে যাব ইস্টার্ন মল্লিকায়। ভিডিওতে এখন যে ফুটেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার লেভেল 6 এর বেস্ট ক্যামেরা সার্ভিস। এটা আসলে আমি দুইটা ভিডিও দেখছিলাম, উনি নাকি অ্যাকশন ক্যামেরা কাজ করে। ওনার নাম হচ্ছে মিস্টার রফিক। তো উনি এই কাজগুলো করে থাকেন। তো ওনাকে আমি দেখাচ্ছিলাম যে কি করতে হবে না করতে হবে। তো উনি আমাকে বলতেছিল যে ভাই এটা নাকি অনেক সময় লাগবে এবং আমার সার্ভিস চার্জ লাগবে হতেছে 2500 টাকা চেয়েছিল, তো 2000 টাকা কনফার্ম করেছি। আপনাদের কারো এক্সপিরিয়েন্স থাকলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমি আমার সমস্যাগুলো দেখিয়ে ক্যাশ মেমো নিয়ে সেখান থেকে চলে আসি। কি সমস্যা? সমস্যা হচ্ছে আপনার যে ব্যাক স্ক্রিন, এই স্ক্রিনটা হোয়াইট হয়ে থাকে, ফ্রন্ট স্ক্রিন ব্ল্যাক থাকে। কিছুক্ষণ পর এটা অফ হয়ে যায়, তারপর অন করলে অন হয়। তো ওইখানে যতটুকু বুঝলাম, আসলে ওনারা আসলে আমাকে বললো যে ওটা অনেক সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। তো আমি বলেছিলাম যে আমি ওখানে দাঁড়ায় থাকা কাজটা করাই নিব। তো সে বলছিল এটা অনেক সময় লাগবে। তারা সার্ভিস চার্জ আমাকে বলছে 2000 টাকা, আর যদি কাজ না করতে পারে তাহলে নাকি 500 টাকা দিতে হবে। আসলে আমার যদিও প্রি এক্সপিরিয়েন্স নাই, যদিও জাস্ট দু একটা ভিডিও দেখছিলাম যে উনি কাজ করে, সেই জন্যই ওনার ওইখানে যাওয়া। আর এবার ওইখানে ওইটা দেওয়ার পরে আমরা একটা রিসিপ্ট নিয়ে চলে আসছি। অ্যান্ড এখন আমরা চলে যাব আমাদের যে দেখাচ্ছি ওই যে হিরো বাইক দেখাও। এই বাইকের অনেকগুলো পার্টস প্রয়োজন, আর যেটা লিস্ট হয়েছে অনেক লম্বা। আর এখন আমরা যা বলছি বংশালে এটার আসলে পার্টস কেনার জন্য। এখানে অনেক নয়েজ, তাই বেশি কথা বাড়াবো না, আমরা ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কন্টিনিউ করব। যেহেতু গোপ্রোটা ঠিক করতে অনেকটা সময়ের প্রয়োজন, সেক্ষেত্রে ওখানে বসে থেকে লাভ নাই, আর কিছু করার নাই। তো আমি বাধ্য হয়ে এখান থেকে বের হয়ে গেলাম যে আমার আসলে বাইকটায় অনেকগুলো পার্টস প্রয়োজন ছিল, আমার বাইকটা ফুল মাস্টার সার্ভিসিং করব। তাই চলে আসলাম বংশালে। আর বংশালে আসলে আমি ওইভাবে কোনো দোকানেই চিনি না। তো আমাকে একটা বাচ্চা ছেলেকে যখন জিজ্ঞেস করলাম যে ভাই আমি হিরোর পার্টস কিনবো, কোথায় কিনবো, তো ছেলেটা আমাকে বললো যে নাকি অরিজিনাল কিনবেন নাকি ডুপ্লিকেট। আমি বললাম যে অরিজিনাল কিনবো, এবং সে আমাকে বললো আপনি লায়নে যান। তো লায়ন একটা শপের নাম, যেটা দেখতে পাচ্ছেন যে দোকান থেকে আমি পার্টসগুলো নিচ্ছি। তো তারা নাকি অরিজিনাল মাল বিক্রি করে, আমি আসলে জানি না। তারপর তাদের দোকানে গিয়ে আমার যতগুলো বাইকের পার্টস লাগলো টোটাল হচ্ছে 12,255 টাকার পার্টস লাগছে। অনেকগুলো জিনিসগুলো কিনেছি আমি, আর এই সবগুলো জিনিস সে দিয়েছে। তো ওইখানে যে ভাইটা ছিল তার সাথে কথা বলে অনেকটাই আমার ভালো লাগছে, এবং তাকে আসলে অনেস্ট মনে হয়েছে আমার। জানি না এই সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন, যারা বাইকার আছেন বংশালে কাজ করেন, তারা অবশ্যই এই বিষয়ে যে কোনো জ্ঞান থাকলে আমাকে জানাবেন। সকল পার্টসগুলো নেওয়ার পরে আমি আবার চলে আসলাম আমার গোপ্রোর সার্ভিস পয়েন্টে, এবং এখানে আসার পরে আমি খুবই হতাশ হয়ে গেলাম, কেননা এখানে অনেকক্ষণ বসে থাকে। রফিক ভাইয়ের সাথে বসলাম যে আসলে হয়ে যাবে, আশা করি আশায় ছিলাম দুইজনেই। তো রফিক ভাই অনেক কষ্ট করেছিল। আমি আমার সামনেই দেখলাম খোলা ছিল, আবার লাগাইলো জিনিসটা অনেক পরিষ্কার করে, মানে যা করার করলো। বাট সেদিন শেষে আবার যেই প্রবলেম সেই প্রবলেমে ছিল। তো এটা দেখে একটু হতাশ হয়ে গেলাম। তারপর রফিক ভাই বললো ঠিক আছে, এটা আমাকে সময় দেন, আপনি আজকে চলে যান, আমি দেখতেছি যে এটা ঠিক করা কি অবস্থা। তো আমি সেটা দেখে আবার এখান থেকে চলে আসি। এখন দেখা যাক নেক্সট ভিডিওতে আমি বলবো অবশ্যই আমার এই গোপ্রোটা কি আসলে ঠিক হয়েছে কি হয় না, এটা নেক্সট ভিডিওতে জানতে পারবেন।